কেমনভাবে বানায় আর খেতে কী সুন্দর লাগে, স্পেশাল কিছু যে বানাবে না, এটাতে হয়ে যাবে দুজনের এখন আর রাত, আর আমারও ওটাতে হয়ে যাবে রাতেও আর দুপুরবেলায়। তো দেখো বন্ধু কাঁঠালের বীজগুলো। তো হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিছু এরকম। সকাল থেকে দেখছো মামনি কুমড়ো বানাচ্ছে। এখানে দেখছো কুমড়ো কাটা হবে, কাটা কুমড়ো। তো মামনি কুমড়ো কেটেছে দেখছো, ছোট ছোট করে নিচ্ছে। এখানে দেখছো অর্ধেক কেটেছে, অর্ধেক কাটেনি। অর্ধেক কাটবে নাকি? অর্ধেক পরে। তো অর্ধেক পরে কাটবে আর অর্ধেক এখন কেটে দেবে। অর্ধেকে হয়ে যাবে, কারণ বেশি কেটে নষ্ট করে তো লাভ নেই। তো পরে আবার আরেকবারের জন্য। আর আমার তো কুমড়ো খাওয়া হবে না, তার জন্য আমার স্পেশাল কিছু আছে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো কেমনভাবে বানায় আর খেতে কী সুন্দর লাগে, স্পেশাল কিছু। তো দেখছো কড়াইয়ের মধ্যে আছে জল দিয়ে আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। তো তোমরা দেখবে ওটা কি বটে। আর দেখছো এখানে মামনি, এটা শুধু মামনি আর বাবুর জন্য, কারণ মামনি আর রাতেও সবজি বানাবে না। এটাতে হয়ে যাবে দুজনের এখন আর রাত, আর আমারও ওটাতে হয়ে যাবে রাতেও আর দুপুরবেলায়। কুমড়ো খেতে মামনি খুব পছন্দ করে। মিষ্টি আছে না কি জানি, দেখে মনে হচ্ছে। তো দেখতে পেয়েছো ছোট কুমড়ো, দেখছো পাকা আছে। এই সাইডটাও দেখতে পেয়েছো কি সুন্দর আছে। তো কেমন টেস্ট, মিষ্টি হবে না কেমন হবে মামনি জানে। তো চলো তোমাদেরকে দেখায় আমি কি বানাচ্ছি আর আমার স্পেশাল সবজিটা কি। তো দেখো বন্ধু আমার স্পেশাল কি সবজি তোমাদেরকে দেখায়, চলো তোমরাও দেখো কি স্পেশাল। তো দেখছো মামনি বের করছে, সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। জলের কালারটা দেখো কেমন হয়েছে, কড়াইয়ে জলের কালারটা দেখে কেউ বুঝতে পারছো? খেতে কেমন লাগে মামনি? ভালো লাগে, টেস্টি। দেখছো ভাতও হয়ে গেছে এখানে, আর এটা বানাবেও। এই দেখো তোমাদের দেখাচ্ছি স্পেশাল কি। দেখতে পাচ্ছ এটা কি বটে বলে, কি গো কি নাম? এটা কাঁঠালের বীজ, কাঁঠালের বীজের সবজি। যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানবে কেমন খেতে, আর যারা যারা খাওনি তারা খেয়ে নিও, দেখবে কেমন টেস্ট, খুব সুন্দর লাগে। দেখবে আমি কেমন বানাচ্ছি আর কেমন হচ্ছে এর কালার, আর কেমন খেতে লাগে তোমাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছ থালার মধ্যে আছে। ছোট ছোট কি সুন্দর, এটা সবজি খেতে খুব ভালো লাগে। যারা যারা খেয়েছো তারা বুঝতে পারবে কি সুন্দর লাগে, আর যারা যারা খাওনি তারা অবশ্যই খাবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে খেতে। দেখতে পাচ্ছ বড় বড় আছে। তো চলো রান্না করবে, মামনি রান্না করবে, কেমন লাগে খেতে তোমাদেরকে বলবো, আর কেমনভাবে রান্না করছে দেখো। তো দেখো বন্ধু কাঁঠালের বীজগুলো কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, দেখছো দুভাগ করে নিয়েছি। এই দেখছো কি সুন্দর খেতে লাগার। এখানে দেখছো আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে দেখছো কাঁঠালের বীজ আর আলুর চোকাগুলো পরিষ্কার করে করে নিয়েছি। আর এখানে দেখছো মামনি তো মশলা রেডি করে দিল, তো এবার বানাতে হবে। তো পেঁয়াজ দুটো আছে কাটবো। আর এখানে দেখতে পাচ্ছ কুমড়োর সবজিটাও হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে। এখন কড়াই চাপিয়েছে মামনি, কাঠ দিচ্ছে আঁকার মধ্যে দেখো। তো দেখো বন্ধু কেমন হবে তাহলে বানাইছি, কত সুন্দর লাগে খেতে, দেখবে কি সুন্দর, খুব সুন্দর। দেখো দানা দানা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত ভালো লাগে দেখতে, আর খেতেও খুব সুন্দর। যারা যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানবে, আর যারা যারা খাওনি তারা জানবে না। তো দেখছো মামনি পেঁয়াজ কাটছে, এবার দিবে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিবে এবারে।
দেখছো মশলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে, এর বুদ্ধি আলাদা রকম। কেন ওখানে হলুদটা দিলে কী হবে কোনখানে? কড়াই? না, তো দিয়ে দিলে দেখতে পাচ্ছ। হালকা ভেজে নিতে হবে। ভাজলে পরে টেস্টি লাগে নাকি? হালকা ভেজে নিতে হবে নুন দিয়ে প্রথমে। আর দেখছো সুমিত নেই এখন, মামুনি আমি আছি, সুমিত বাড়িতে নেই, সুমিত আঙ্গনবাড়ি গেছে, তো বাড়িতে নেই। তো দেখতে পাচ্ছ আজকের সবজি, আজকের মেনু স্পেশাল, স্পেশাল আমার জন্য। মামুনি খায় কিন্তু ওকে দেওয়া হয় না। আমি খাবোও না। তোমাকে দেওয়াও হবে না। আমি খাবোই না তো তুমি দিবে কোথা থেকে? হ্যাঁ, তোমাকে দেবোই না তো তুমি খাবে কোথা থেকে? খাবার থাকলে আমি চুরি করে খেয়ে নেবো, তাই তো? বানাইতে বানাইতেই খেয়ে নেবো। তাই তো দেখছো মামুনি কেমন বলছে, বলছে খাবার থাকলে আমি বানাইতে বানাতেই খেয়ে নেবো। মানে এ বানাতে বানাতে বাটিতে সাইডে রেখে নেবে অন্য কোনো জায়গাতে, তাই নাকি? এরকম চুরি বুদ্ধি। এটা চুরি বুদ্ধি লয়। তো দেখো কেমন ভাবে বানাইছে। মশলা দিয়ে দিল, দেখো বাটির মধ্যে যে মশলাটা ছিল দিয়ে দিল, হালকা জল দিয়ে দেবে। কি সুন্দর লাগছে দেখো বন্ধু দেখতে, কালারটা লাল পাড়া এরকম হবে। কি সুন্দর লাল হয়েছে কালার। দেখো বন্ধু কেমন লাগছে দেখতে। তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানবে কেমন টেস্ট, আর যারা যারা খাওনি তারা খেয়ে নেবে। দেখতে পাচ্ছ? তাহলে চলো বন্ধু রান্না হয়ে যাক, তোমাদেরকে বলবো কেমন টেস্ট হয়েছে, খেতে কেমন লাগছে। দেখছো রান্না তো হয়ে গেল, এবার রান্না কোনো জায়গাতে খালি করে নেবে, তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে আর খেতে কেমন লাগে। তো চলো তাহলে খাবারটা খাবো, তখন তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো দেখছো বন্ধু খাবার খেতে বসলাম, তোমরা দেখলে রান্না করলাম কাঁঠালি বীজের সবজি। তো দেখছো এখানে মামুনি দিয়েছে আমাকে, এখানে দেখছো কাঁঠালি বীজের সবজি, আর এখানে ডাল, আর জন্য এটা বাবুর খাবার। আর মামুনি বলছে বাবু খিচুড়ি এনেছে, তো সেন্টার থেকে লেট করে আনলো, তো এই জন্য দেখো খিচুড়ি খাবে বলছে দুপুরবেলায়। তো ভাত খাবে না, কারণ খিচুড়িটা নষ্ট হয়ে যাবে না করলে। আর ওটা কী বানিয়েছে মামুনি, কী বানিয়েছে গো? পটলের চাটনি। পটলের চাটনি। তো দেখো পটল সে পেকে গেছিলো, ওই পটলগুলো দিয়ে কীভাবে চাটনি বানিয়েছে ওখানে মামুনি। আর এখানে দেখছো বাবুর খাবার, এখানে দেখছো বাবু বদমাশি করছে, তো বাবুকে খেতে বলছি, খাবে না বাবু খাবার খেলে। আর এখানে দেখছো আমি খেছি। তো দেখো বন্ধু তোমাদেরকে দেখাই কেমন খেতে হয়েছে, টেস্টি কত সুন্দর লাগে খেতে। আর দেখতে পাচ্ছ তো তোমরা বিচনগুলো, আর এখানে দেখো বন্ধু খেতে কি সুন্দর লাগে, তোমাদেরকে দেখাই। খুব সুন্দর সুপার মাংস ফেল, এত সুন্দর হয়েছে খেতে, ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। দেখছো তো কালারটা কেমন হয়েছে, দেখো ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধু খাবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখছো এখানে বাবু তো খাচ্ছে, আর এখানে মামুনি খিচুড়ি খাবে, আর এখানে দেখছো পটলের চাটনি। দাও দেখছো পটলের চাটনিটা কেমন হয়েছে, পটলের চাটনি। আমি খাবো না পটলের চাটনি। খাবে না? বলবে না যে খেলিয়ে না ফেলে দিলে করবে। তো দেখছো বন্ধু তাহলে মামুনিও খাচ্ছে, আমিও খাচ্ছি, তো খেয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি। এখানে বাবু খাচ্ছে, বাবু খেয়ে নেবো না, হ্যাঁ সব ভাত খেয়ে নেবো কেমন। দেখছো বন্ধু এই সুমিত খাচ্ছে, সুমিতের দেখো এখনো অল্প ভাত হয়েছে, সবজি খায়নি, শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে। আর এখানে দেখছো মামুনি খেয়েছে, ও খিচুড়িটা শেষ হয়ে গেছে, আমার অল্প ভাত ওকে দিলাম। আর এখানে পটলের চাটনিটা এখানে, আর আমার খাবার খাওয়া হয়ে গেছে। তো আজকে পেট ভর্তি করে খেয়ে নিলাম, সবজিটা খুব সুন্দর হয়েছিল। তো বন্ধু আমার যদি ব্লগটা তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, পাই।